আলু এবং সুজি দিয়ে চটজলদি বানিয়ে নেওয়া যায় এমন একটা স্ন্যাক্সের রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। ছোট বড় সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে, বিশেষ করে বাচ্চাদের কিন্তু অল টাইম ফেভারিট ক্রিসপি পটেটো বাইটস বা নাগেটস, যেটা কিন্তু মাত্র দুটি উপকরণ দিয়ে খুব সহজেই ঘরে বানিয়ে নেওয়া যায় এবং একবার বানিয়ে অনেক দিনের জন্য সংরক্ষণও করা যায়। সংরক্ষণ করার পদ্ধতিও দেখিয়ে দেব। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। জিরেটা নাড়াচাড়া দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল। সাদা তিল দেওয়াটা অপশনাল, ঘরে থাকলে দেবেন, না থাকলে নাও দিতে পারেন। তেলের ভিতরে তিল এবং জিরেটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা কিন্তু বন্ধুরা আমি গোটা গোলমরিচ একটু থেতো করে নিয়েছি, ভীষণ ভালো লাগে মুখে পড়লে। আপনারা চাইলে বাজারের কেনা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ জল। দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ জল। টোটাল আমি এখানে 1.5 কাপ জল ব্যবহার করছি। 1 কাপ সুজির জন্য 1.5 কাপ জল কিন্তু বন্ধুরা পারফেক্ট মাপ। দিয়ে দিচ্ছি লবণ। লবণ দেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে জলটা ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। জলটা ভালোভাবে ফুটে উঠেছে, দেখেই বুঝতে পারছেন ভিডিওটি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে নিচ্ছি। লো করে নিয়ে দিয়ে দেব 1 কাপ সুজি। তবে একবারেই কিন্তু সুজিটা দেব না, অল্প অল্প করে দেব, যাতে সুজিটাতে কোনো ধরনের লাম্পস না পড়ে। ভিডিওটিতে লক্ষ্য করুন, আমি কিন্তু ধীরে ধীরে অল্প অল্প করেই সুজি দিচ্ছি। এইভাবে অল্প অল্প করে এই ফুটন্ত জলের ভিতরে সুজিটাকে দিতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রাখা আছে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লো ফ্লেমে পুরো জলটা শুকিয়ে আসা অবধি কিন্তু এখানে জাল করে নিচ্ছি। ভিডিওটিতে লক্ষ্য করুন, আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো প্রকার লাম্পস না পড়ে। এইভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে সুজির এই মিশ্রণটিকে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। 2 মিনিট পর হালকা হালকা গরম থাকা অবস্থাতেই আগে থেকে সিদ্ধ করে রাখা দুটো আলু গ্রেটারের মাধ্যমে এভাবে গ্রেট করে নিচ্ছি। হাত দিয়েও আপনারা ম্যাশ করতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করলে আলুর ভিতরেও কিন্তু কোনো প্রকার লাম্পস থাকবে না। আলুগুলোকে ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর এখানে আমি আমুলের এরকম ছোট্ট 1 প্যাকেট চিজ ব্যবহার করছি। অসাধারণ কিন্তু খেতে লাগে, আলাদা রকম একটা মাত্রা যুক্ত হয়। ঘরে যদি বাচ্চা থাকে তাহলে অবশ্যই কিন্তু এরকম ছোট্ট একটা প্যাকেট চিজ কিন্তু ব্যবহার আপনারা করতেই পারেন। এটাকেও গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। এটা অপশনাল, চিজটা দেওয়াটা, চাইলে আপনি নাও দিতে পারেন। তো এইভাবে চিজটাকেও গ্রেট করে নিলাম। এবার আটা যেভাবে আমরা মাখি রুটি বানানোর জন্য, ঠিক সেরকমভাবেই কিন্তু ভালো করে চটকে চটকে এটাকে মেখে নিচ্ছি, যাতে কোনো প্রকার ভিতরে লাম্পস না থাকে। দেখুন পারফেক্ট জলের মাপ দেওয়ার কারণে কীরকম স্মুথ একটা ডো তৈরি হচ্ছে। ভিডিওটিতে দেখেই বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে একটুও কিন্তু দেখুন কড়াইতে কিন্তু নেই চিপকে, সমস্তটা এরকম একটা পারফেক্ট ডো রেডি হয়ে গেল। এবার অল্প একটু কর্নফ্লাওয়ার বা ময়দা যে কোনো কিছুই নিতে পারেন। আমি এখানে কর্নফ্লাওয়ার ছিটিয়ে নিয়েছি। নিয়ে ডো থেকে
অল্প পরিমাণ লেচি কেটে এরকম লম্বা হাতের সাহায্যে এভাবে লম্বা করে বেলে নিচ্ছি। এরকমভাবে বেলে নেওয়ার পর ছুরির সাহায্যে এভাবে কেটে ছোট্ট ছোট্ট নাগেটসের শেপ দিয়ে দিচ্ছি। শেপটাকে আর একটু পারফেক্ট করার জন্য হাতের সাহায্যে এভাবে করে নিচ্ছি। তো খুব ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম শেপ রেখেছি আর শেপটা কীরকম স্মুথ হয়েছে। দেখুন কতটা কালারফুল দেখতে হয়েছে বন্ধুরা। বেলার সময় যদি হাতে চিপকে যায় তাহলে অবশ্যই কিন্তু একটু বেশি কর্নফ্লাওয়ার নিতে পারেন। যদি পারফেক্ট জল এবং সুজির মাপ থাকে চিপকানোর কোনো ধরনের সম্ভাবনা নেই বন্ধুরা। আশা করি ভিডিওটি দেখে আপনারা সেটা বুঝতে পেরেছেন। তো এইভাবে ডোটা থেকে পুরো নাগেটসগুলোকে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। পুরোটা কিন্তু ভাজবো না, আধা কিন্তু একটা টিফিন বাটির মধ্যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন দরকার হবে বার করব, 2 মিনিটে ভেজে নেব। তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। ভালো গরম তেলে কিন্তু নাগেটসগুলোকে ছেড়ে দিচ্ছি। ভালো করে গরম করে নিতে হবে তেলটা বন্ধুরা। নাগেটসগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এটাকে একটা সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব। তো এইভাবে নাগেটসগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ঝাঁঝরির সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পরেই দেখুন ধীরে ধীরে কিন্তু কালারগুলো পরিবর্তন হয়ে পারফেক্টভাবে এটা ভাজা হয়ে গেল। এবার তুলে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। এটা যে দেখতেই সুন্দর তা না বন্ধুরা, আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি যে বাজারে যে প্যাকেট নাগেটস আমরা কিনে খাই তার থেকে অনেক গুণ বেশি ভালো। মাত্র 1 কাপ সুজি এবং 2টো আলু দিয়ে দেখুন কতগুলো নাগেটস তৈরি হয়ে গেছে। আপনার বাচ্চাকে যদি একবার বানিয়ে দেন তাহলে বাইরের প্যাকেটজাত কোনো খাবার আর কিন্তু আপনাকে বায়না করবে না। শুধু তাই নয়, যদি আপনি এভাবে বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রাখেন, হঠাৎ করে কোনো অতিথি চলে এলে অবশ্যই কিন্তু ইনস্ট্যান্ট 2 মিনিটের মধ্যে তাদেরকে ভেজেও পরিবেশন করতে পারবেন। তো এইভাবে আরও একটা ব্যাচ ভেজে তুলে নিলাম। পুরোটা ভাজা হয়ে গেল। এবার সার্ভ করে দিচ্ছি একটা সার্ভিং প্লেটে। সঙ্গে আমি এখানে টমেটো কেচাপ এবং আমার বাচ্চা ভালো খায় একটু মেয়োনিজও দিয়ে দিয়েছি। দেখুন দেখতে কি অসাধারণ লাগছে। অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনারা ট্রাই করবেন। ট্রাই করে কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের কমেন্টসের অপেক্ষায় আমি রইব যে আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে জানাবেন। তো আসুন এবার একটা নাগেটস বা ক্রিসপি পটেটো বাইটস একটা আমি আপনাদেরকে ভেঙে, ভিতরটা কতটা ফাঁপা হয়েছে, এটা বাইরে থেকে যতটা মুচমুচে ভিতরটা কিন্তু ততটাই ফাঁপা হয়। দেখুন একটা ভিতরটা দেখাচ্ছি, দেখুন জাস্ট অসাধারণ লাগে বন্ধুরা, জাস্ট অসাধারণ। তো অবশ্যই একবার বানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবেন। অনুরোধ করব, আমার চ্যানেলে যদি আপনি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি হিট করে রাখবেন। নতুন একটি রেসিপিতে খুব জলদি দেখা হবে।